আরাকান আর্মি বাংলাদেশের পার্বত্য অঞ্চল দখল করবে, সেন্ট মার্টিন দখল করবে। বছরখানেক ধরে এমন আলাপের সয়লাভ সোশ্যাল মিডিয়ায়। কেউ পাত্তা দিয়েছিল, সে কোথায় বলেছিল সাবধান হও বাংলাদেশ। আরেক পক্ষ তখন বলছিল দূর, আরাকান আর্মিকে এত পাত্তা দেওয়ার কি আছে। কিন্তু ঘটনা যা রটে তার কিছুটা হলেও বটে, এখন তার প্রমাণ মিলছে। আরাকান আর্মি পার্বত্য অঞ্চল দখলের ঘোষণা এখনো দেয়নি, কিন্তু সীমান্তের যে খবর আসছে তা রীতিমতো ভয় জাগানিয়া। রাখাইনের মংডু, বুথিডং সহ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন প্রায় 270 কিলোমিটার এলাকা এখন পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মিয়ানমার জান্তা বাহিনী সেই এলাকাগুলোতে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে। আর তার আঁচ এসে লেগেছে কক্সবাজারের উখিয়া, টেকনাফ আর বান্দরবনের নাইংখাংছড়ি সীমান্তে। বোমার শব্দ, আতঙ্ক, মর্টার শেল সীমান্ত পেরিয়ে আসা, এসব এখন গা সওয়া হয়ে গেছে সীমান্তবাসীর জন্য। শুধু তাই নয়, আরাকান আর্মি এখন আর সীমান্তের ওপারের কোনো বিষয়বস্তু নয়, কারণ তারা অবলীলায় প্রবেশ করছে বাংলাদেশে। কখনো অস্ত্র ইউনিফর্ম পরে সীমান্তের ভেতরে ঢুকে উৎসব করছে, কখনো বিয়ে করে সংসার পাচ্ছে, কখনো আবার গুজব রটছে তাদের শীর্ষ নেতা বাংলাদেশে এসে চিকিৎসা নিচ্ছেন। এসব নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক, ক্ষোভ, প্রশ্ন উঠছে এতটা সাহস পাচ্ছেনটা কোথায় আরাকান আর্মিরা। এবার প্রশ্ন যাচ্ছে নির্বাচিত সরকারের কাছে, কারণ দৃশ্যপট বদলে গেছে। দেশ পরিচালনা করছে আর অন্তর্বর্তী সরকার নয়। ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছেন বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এখন সালাউদ্দিন আহমদ, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগের মতোই আছেন প্রযুক্তিবিদ মন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সম্প্রতি একে ব্রিফিংয়ে আরাকান আর্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার গুজব নিয়ে প্রশ্ন হলে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এ ব্যাপারে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তিনি এটাও মনে করিয়ে দেন, সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আপোষহীন, যদিও প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই নীতি। আসল কথা হলো, আরাকান আর্মির বিরুদ্ধে অভিযোগ কমেনি, বরং বেড়েছে। বাংলাদেশিদের ধরে নিয়ে মুক্তিপণ আদায়, পণ্যবাহী জাহাজ আটকে চাঁদা আদায়, সীমান্তে মাইন পুঁতে রাখা, এসব পুরনো অভিযোগের সঙ্গে যোগ হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রতিক্রিয়ায় বাধা তৈরির অভিযোগও। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রশ্নে আরাকান আর্মি এক ধরনের দ্বৈত অবস্থান নিচ্ছে। একদিকে সৌজন্যের ভাষা, অন্যদিকে বাস্তবে নিজের সত্ত্বেই সবকিছু চালানো। মিয়ানমারের সঙ্গে আমদানি রপ্তানিতে বাংলাদেশকে এখনো দুই জায়গায় পয়সা গুনতে হচ্ছে। একদিকে মিয়ানমার সরকারকে ট্যাক্স, অন্যদিকে সীমান্ত নিয়ন্ত্রণকারী আরাকান আর্মিকেও মাশুল। একটা সন্ত্রাসী তকমা লাগানো গোষ্ঠীকে ম্যানেজ করেই চলতে হচ্ছে রাষ্ট্রকে, অথচ কোনো ভিসা অনুমতির ধার না ধরেই বাংলাদেশে আরামে আয়েসে যাতায়াত করছে তারা, যেন নিজেদের বাড়ি। এদিকে পার্বত্য অঞ্চলের অস্থিরতাও থেমে নেই। কুকি চীনের তৎপরতা, পাহাড়ে আলাদা রাজ্যের পুরনো দাবি, আর সীমান্তের উপরে বিদেশি শক্তিগুলোর ক্রমাগত আনাগোনা, সব মিলিয়ে পরিস্থিতি আগের চেয়ে জটিল, সহজ নয়। রাখাইনের সংঘাত দীর্ঘায়িত হচ্ছে। আরাকান আর্মি ঘোষণা দিয়ে রেখেছে আগামী বছরের মধ্যে পুরো রাখাইন রাজ্য নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার। স্বীকৃতি না পেলেও কার্যত আরাকান এখন আলাদা এক শাসন ব্যবস্থার অধীনে। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতি মেনে চলা বাংলাদেশ এখনো যুদ্ধে জড়াতে চায় না। কিন্তু নীরব হয়ে বসে থাকার সময় যে ফুরিয়ে আসছে সেটাও স্পষ্ট। নতুন সরকার ক্ষমতায় এলেও সীমান্তের বাস্তবতা বদলায়নি, বরং জটিলতর হয়েছে। তাই সময় থাকতে সতর্ক না হলে তোমাকে বাঁধিবে যে গোকুলে বাড়ি শেষে, এই কথার বাস্তবতা টের পেতে পারে বাংলাদেশ।